ভাষা নিয়ে কিছু ভাষ্য, কয়েকটা কথা বলবো বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আজ থেকে ৫,০০০ বছর পূর্বে এই ভাষা বংশের নাম ছিল ইন্দো ইউরোপীয়। ইউরোপীয় এটা কিন্তু ভাষা বংশ, ভাষা বংশ, ভাষা বংশের নাম কি ছিল? ইন্দো ইউরোপীয়। পাশাপাশি দুটি ভূখণ্ডের ভাষা যখন, মহাদেশের ভাষা বা দুটি ভূখণ্ডের ভাষা যখন এক হয়ে যায় তখন সেটাকে ভাষা বংশ বলে। এই ভাষা বংশের নাম কি ছিল? ইন্দো ইউরোপীয়। এইটার দুইটা শাখা ছিল, একটা শাখার নাম ছিল শতম আর একটা শাখার নাম ছিল কেন্তু। এটি কিন্তু শাখা, আগে বলেনি, এটা কিন্তু শাখা, ভাষা না। কেন্তু শাখার কথা বলতো ইউরোপের লোকেরা, আর শতম শাখায় কথা বলতো ইন্ডিয়ার লোকেরা, ইন্ডিয়া উপমহাদেশের লোকেরা কথা বলতো শতম শাখায়। এই শতম শাখার মধ্যে আলাদা আলাদা আছে, যেমন আরবরা কথা বলতো আরবীয় ভাষায়, মিশরেরা বলতো মিশরীয় ভাষায়, ইরানেরা বলতো ইরানীয় ভাষায়, ইরানীয় ভাষায়। আমরা যারা এই ভূখণ্ডে আছি তারা কথা বলতাম ভারতীয় ভাষায়, ভারতীয় ভাষায়। এখন প্রশ্ন হলো, আরবের দেশে তো ভাষা কিছু মিল আছে আবার কিছু মিল নাই। এখানে মিশরের ভাষা আর আরবদের ভাষা সামান্য একটু মিল আছে। যেমন এখানে হাজা সালা আলাতুল খয়ে সাদা কুরাতুল কতম, মানে কি বললাম? মানে মিশরের ভাষা এরকম বললাম যে সালা ফুটবল খেলে, ভালো খেলে। আরবি ভাষায় হতে পারে ইসফায়দা আনাহিনা আলাতুল গিরগির চিন্তা মাফি মালুম আলাতুল গিরগির ইসফায়দা কালামানা। মানে আমি বললাম আরবি, যদি আপনি না বোঝেন, আমি গিরগির করলে মানে বক বক করলে আপনার লাভ কি? এই যে এটা বললাম আবার আরবি ভাষা। ওইদিকে যদি বলি কামুস্তাকা মাবুদি কুল্লু তাপসনা আনুঙ্গিরি গাওমো, এইটা আবার কোন দেশের ভাষা বললাম? কামুস্তাকা আপনি কেমন আছেন? মাবুদি আমি ভালো আছি। আনুঙ্গিরি গাওমে আপনি কি করতেছেন? এটা হলো আবার ফিলিপিনের ভাষা। ভাষা কিন্তু একটা বৈচিত্র্য আগে থেকে আমরা লক্ষ্য করতেছি, আছেই। বাংলাদেশের ভাষা কিন্তু মারাত্মক, কি নিয়ে কথা বলে সময় নষ্ট করবো ভাই, এই জন্য বলতেছি না, বুঝছেন নি? ব্রাহ্মণ বাড়িরা কি জানেন? ব্রাহ্মণ বাড়ির দেখো হালাম্মা হে তালইয়া হালের ফারে ঘুরতে রয়েছে, চিন্তা করছেন কি পার্থক্য করছে? আর এদিকে চট্টগ্রামের দেখো টাইম কেন আছেন, টাইম গম আছেন, মরার পরে লাশ সামনে রেখে সবারই জিগা অমুক কেমন আছিল, অমুক ভালো আছিল। এই দেশের প্রচলিত একটা রীতি আছে নাকি, এরকম করলে নাকি ঘুরা যায় মাফ, আমি তো জানি না। মানে শর্টকাট কেন আছেন গম আছেন, মানে কেমন ছিল, ভালো ছিল। ভাষা কিন্তু বৈচিত্র্য আছে। বক্সিগঞ্জের এদিকে বলে কি আস্তারা তো কারা ইকসারা সামনে যাই না, পার্থক্য কিন্তু মারাত্মক। আমরা কিশোরগঞ্জের ভাষা একটু সমস্যা আছে, বলে কি জানেন? মুক্তমঞ্চে বসে বসে অপেক্ষা করতেছে, তো পরে বলতেছে কি জানেন, ইস তারে এত করে কবর দিয়ে আসলাম তো বসে এলো না। বুঝছেন, দিছিল খবর, কি কবর? এক রিক্সাওয়ালা ডাকতেছে আয় কালি যাইবো কই খালি বাড়ি, চিন্তা করেন, জিজ্ঞেস করতে আসলো আয় খালি যাইবো কই কালী বাড়ি। রিক্সাওয়ালা কম না, পরে ভাড়া দিবেন খুরি টিহা খুরি খুরি। এই যে ভাষার বৈচিত্র্যটা থাকবে সব দেশে ভাষা, ঠিক আছে? এখানে এই রাজশাহীর দিকে বলে কি জানেন, যে আপনার রংপুর, এদিকে রংপুর বলতে পারে না, বলে রংপুর। রংপুর বিশ্বাস করেন, হাইতের বেলা রসগোল্লা দিয়ে দুটো উঠে গিয়েছিলাম। এই যে রংপুরের ভাষা বলবে কি, রামবাবুর আম বাগানে বড় বড় আম পেকেছে। এই কথা না বললে বলবে কি জানেন, আম বাবুর রাম বাগানে বড় বড় আম পেকেছে। চিন্তা করছেন বিষয়টা? জায়গা এই আলোচনা বাদ, এই ভাষার বৈচিত্র্য থাকবে। তো কি বলছি, দুইটা শাখার মধ্যে শতম শাখায় মিশরীয়, আরবরা আরবীয়, ইরানরা ইরানীয়। কিন্তু আমরা যারা এই ভূখণ্ডে আছি তারা ভারতীয় ভাষায় কথা বলতাম। কিন্তু ভারতকে এক সময় শাসন করে কে জানেন? আর্যর শাসন করাতে এটা হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। এটা লোকালি হোক সেন্ট্রালি হোক একটা পরিবর্তন আসে, ভারতীয় আর্য ভাষায় কথা বলে যখন আর্যরা ভারতকে শাসন করে। মুখের ভাষা যেটা ছিল মুখের ভাষা, আর একটা ছিল লিখিত ভাষা। লিখিত ভাষা, লিখিত ভাষা যেটা ছিল সেটা ছিল মূলত সংস্কৃত, আর মুখের ভাষাটা ছিল মূলত প্রাকৃত। তাহলে আমরা বলতে পারি বাংলা ভাষা মূলত আসছে প্রাকৃত থেকে। এখন প্রাকৃত থেকে যে বাংলা ভাষা আসতেছে, এখানে একটা কথা, দুইটা অঞ্চল ছিল, একটা অঞ্চলের নাম ছিল মগ, এটা তারা কথা বলতো মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত। আর একটা অঞ্চল ছিল গৌড়, তারা কথা বলতো গৌড়ীয় প্রাকৃত। মানে এখানে বাংলা ভাষা এসেছে, কেউ কেউ বলে গৌড়ীয় প্রাকৃত থেকে, আবার কেউ কেউ বলে মাগধী প্রাকৃত থেকে। এটা বন্টনটা আসলে আমরা করি না, এটা করছে দুজন বিশিষ্ট ব্যক্তি। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা এসেছে
গৌড়ীয় প্রাকৃতি থেকে। আর এটা কত, আমরা কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি যার কথা প্রাধান্য দেয় তিনি হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি বলছে এটা আছে সপ্তম শতাব্দী থেকে। আর মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে, এইটা বলছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার উনি বলছে বাংলা ভাষা আসছে দশম শতাব্দী থেকে। মাগধী হোক আর গৌড়ী হোক, ভাষাটা একসময় বিকৃত হয়ে যায়। বিকৃত হলে নতুন একটি ভাষা জন্ম নেয়। নতুন একটি ভাষার জন্ম নেয় কি? বিকৃত হলে যে ভাষাটা জন্ম নেয় এই ভাষার নাম হয় অপভ্রংশ। অপভ্রংশ থেকে সরাসরি একটা ভাষা আসে, এটা হলো বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী যে ভাষাটা, বঙ্গ কামরূপী, এইটার থেকে ডিরেক্ট কয়েকটা শাখা আসে। একটা শাখা হলো বাংলা, একটা শাখা হলো অসামিয়া। আসামের যারা কথা বলে, একটা হলো উড়িয়া, যারা উড়িষ্যার কথা বলে উড়িয়া। এই যে উড়িষ্যার কথা বলে উড়িয়া, আসামের কথা বলে অসামিয়া। আর আমরা যারা এখানে আছি বাংলাদেশ, তখন তারা আমরা কথা বলি বাংলাদেশ এবং পূর্ব বাংলা, এখানে কলকাতারা বাংলা ভাষায় কথা বলি। তার মানে এটা হলো মূলত কি জিনিস জানেন? এরা হলো মনে করেন বোন ধরতে পারে, 3 বোন। তো এটা যদি 3 বোন হয়, উনি নিশ্চয় মা। উনি যদি মা হয়, এরা যদি বোন হয়, উনি নিশ্চয় নানির কাতারে পড়ে গেছে। তার মানে ভাষা মিষ্টি জিনিস, তো মায়ের সাথে তুলনা করা হয়, এই জন্য বলে কি মাতৃভাষা, ঠিক আছে না? পিতৃভাষা কিন্তু বলে না। ছোটবেলা থেকে আমরা মায়ের কাছ থেকে ভাষাগুলো শুনে শুনে মুখস্থ করি। তার মানে মূল কাহিনীটা কি? মূল কাহিনীটাকে মনে একটা বুদ্ধি হলো, দেখেন প্রথমে যে ভাষা বংশটা ছিল 5000 বছর আগে, সেই ভাষা বংশের নাম ছিল ইন্দো ইউরোপীয়। ইন্দো বলতে ইন্ডিয়া, হ্যাঁ, ইন্দোনেশিয়া না, আর ইউরোপীয়। তার মধ্যে 2টা শাখা ছিল, শতম এবং কেন্তুম। এটা মনে করার বুদ্ধি রেখে দেখেন কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষা এসেছে? ইন্দো ইউরোপীয়। এই যে রশ্মি মনে রাখবেন, রশ্মির সাথে রশ্মি মিলাই দিবেন। ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় কোন শাখা? এই যে শতম শাখা। এই যে ইসের শতম শাখা লিখে রাখছি, ইসবা শতম শাখা। শতম শাখার কোন ভাষা? এই যে ভারতীয় ভাষা, আমি লিখে রাখি শতম শাখার ভারতীয় ভাষা। বাংলা ভাষা যদি বলে মূলত থেকে আসছে, মূলত তখন প্রাকৃত থেকে, এই যে প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত ভাষা তো এখানে শাখা হয়ে গেছিল দুইটা অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা। যদি বলে ডক্টর শহীদুল্লাহর মতে, তাহলে হবে গৌড়ীয় প্রাকৃত, এই যে গৌ লিখে রেখেছি। আর যদি বলে সুনীতি কুমারের মতে, তখন হবে মাগধী প্রাকৃত। কত সালে? সপ্তম। আর এটা হলো দশম শতাব্দী, হলো মাগধী প্রাকৃত। আর গৌড়ীয় প্রাকৃত হলো সপ্তম শতাব্দীতে। এটা কার মতে? শহীদুল্লাহর মতে। তখন এই যে বললাম কি, ভাষা বিকৃত হওয়ার পরে নতুন ভাষার জন্ম নেয়, সেটা অপভ্রংশ। অপভ্রংশ থেকে সরাসরি যেটা সেটা হলো বঙ্গ কামরূপী, যেটাকে আমরা নানি বলে আখ্যায়িত করা হয়। আর বঙ্গ কামরূপী থেকে ডাইরেক্ট আসছে, বঙ্গ কামরূপী থেকে ডিরেক্ট যেটা আসে, অপভ্রংশ থেকে ডিরেক্ট আসছে বঙ্গ কামরূপী। তারপরে এখানে শাখা 3টে বেরোচ্ছে, বাংলা, অসমিয়া, উড়িষ্যা, এরকম কয়েকটা শাখা আসছে। এর মধ্যে আমরা বাংলা ভাষায় সরাসরি কথা বলি। এই যে বিশেষ যে জিনিসটা, আপনার ইচ্ছা হলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আর এমসিকিউর মধ্যে এইগুলা থেকে এমসিকিউ বেশি আসে। আর কার কি আইটেম লাগবে শুধু বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।